একদম কিন্তু কোনো দিক দিয়ে কিছু বেরোয়নি। ঠিক আছে, এবার তেল ঝেড়ে এটাকে তুলে ফেলছি। আচ্ছা, আঁচটাকে একটু কমিয়ে দেবো, বন্ধ করে দিলাম সাময়িক। এবার এতে আমি আরও দুটো দিয়ে দিচ্ছি। আঁচ কিন্তু একদম বন্ধ আছে, তাতেই দেখুন কতটা তাপ। এত তাপ হলে তো চলবে না। এখন আমি নারকেল দিয়ে একটা স্ন্যাক্স বানাবো। তার জন্য আমি এই যে বড় পেঁয়াজটা নিয়েছি, এতটা লাগবে না, এর অর্ধেকটা নেব আর একটু আদা নেব। আর দেখাচ্ছি কি করছি। এটা একটা নারকেল কোড়া, মাঝারি একটা নারকেলের অর্ধেকটা কুড়ে নিয়েছি। আর এখানে অর্ধেকটা পেঁয়াজ কুচিয়ে নিলাম, লাগবে দুটো কাঁচা লঙ্কা। আর এই আদাটা গ্রেটারে কুড়িয়ে নিচ্ছি, এই টুকরো দুটো লাগবে না। নিয়ে তারপর আমি দেখাচ্ছি। কুড়ে নিচ্ছি, অনেকটাই কোড়া হয়ে গেছে। আদাটা কুড়ে নিচ্ছি বড় দিক দিয়ে। হয়ে গেছে। আদাটা কুড়িয়ে নিয়েছি। এখানে আমি লঙ্কা দুটো কুচিয়ে নিয়েছি আর আদাটাও গ্রেটারে কুড়িয়ে নিয়েছি। এবার এই নারকেলটা আমি এই বড় বাটিতে নিয়ে নিচ্ছি। বড় বাটিতে নিয়ে এর মধ্যে আমি এই দুটো লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন। আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে একটু মেখে নিচ্ছি। একটু টেস্ট করে নেবেন নুনটা ঠিক হলো কিনা। আর আমার ময়দা মাখা আছে, সকালে লুচি করেছি, তো কিছুটা ময়দা মাখা রেখে দিয়েছি এই সন্ধ্যের স্ন্যাক্সটা করার জন্য। মেখে নিয়েছি। এইবারে কিছুটা মাখা আমি এতে তুলে নিচ্ছি, এই বাটিতে তুলে নিচ্ছি। নুন লঙ্কা দিয়ে দুটো আলাদা করে নিলাম। এইবারে এইটাতে লঙ্কার পরিমাণ একটু কম রেখেছি, কারণ এটাতে আমি আদাটা মেশাবো। এটাতে আদাটা মেশালে আদার তো একটা ঝাল ব্যাপার আছে, তো আদাটা এটা মিশিয়ে দিচ্ছি। ভালো মতো করে মিশিয়ে দেবো এটা। আর এতে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজটা, একটা আমিষ একটা নিরামিষ। এতে থাকছে পেঁয়াজ কুচি আর ওতে থাকছে আদা কুচি। এইভাবে এগুলো মিশিয়ে নেবো, ব্যাস। আর কিছু মেশাতে হবে না। এটা আমার দুরকম পুর রেডি হয়ে গেল, ব্যাস। যে যার নিজের পরিমাণ অনুযায়ী করবেন, মুখের টেস্ট অনুযায়ী। ঠিক আছে, এগুলো কতগুলো লুচির লেচি আছে, 6-7টা আছে। আর এটা আমি একটা শেপ নিয়ে নিয়েছি। তারপরে এগুলো আমি একটা একটা করে নিয়ে লুচি বেলে নেবো প্রথমে, এবং দুটো বোঝানোর জন্য দুরকম শেপ দেব। ঠিক আছে, তো ময়দা দিয়েই আমি বেলছি। একটু মোটা করে বেললে ভালো হয়। একটু মোটা করে বেলতে হবে। এবার এইটা যেটা রয়েছে, এটা ভেতরটা পরিষ্কার। আর আমি এতে লুচি ভাজা তেলই একটু লাগিয়ে নিচ্ছি। কড়াতে লুচি ভাজা তেলই আছে, এতে আমি এটা বসিয়ে দিচ্ছি। বসিয়ে দিয়ে এবার আমি এই পেঁয়াজের যে পুরটা এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটু টেনে নেওয়া যেতে পারে, একদম চেপে চেপে ভর্তি করে দিতে হবে একটা সাইডে।
এটা কেউ আপনারা ইচ্ছে করলে এমনি হাত দিয়েও নানা রকম শেপ দিতে পারেন, যেরকম ইচ্ছা শেপ দিতে পারেন। আচ্ছা, এবার এটা আমি বন্ধ করে দিলাম। সাইড দিয়ে এগুলো কেটে নিচ্ছি। এইভাবে এগুলো কেটে নেব। হয়ে গেল। এবার ব্যাস, এই যে তুলে নিচ্ছি। উঠে গেল। এইভাবে আরও কিছু বানিয়ে আমি ফিরে আসছি। একটা দেখাচ্ছি, বেলা হয়ে গেছে। এবার এটা মোটা করে বেলতে হচ্ছে কিন্তু, হ্যাঁ, একটু মোটা করে বেলবেন। টেনে এগুলো বড় করা যায় যদি ঠিক মতো না হয়। তারপরে এর মধ্যে যতটা পারবেন ঢুকিয়ে দেবেন মশলাটা। একবারে এক একটা যেন কাঁচা লঙ্কা পড়ে সেটা দেখে নেবেন। এইভাবে এটা এখানে একটু টেনে দেবো। টেনে দিলে কোনো অসুবিধা নেই, কারণ এগুলো বাদ চলে যাবে। এবার এটা দিয়ে আমি এটাকে আর একটু সাইডে দেবো। কোণগুলোতে এখনো ঠিকমতো আসেনি, কোণগুলোকেও ভরাট করব। ব্যাস, এবার এটাও এইভাবে টেনে নিয়ে আটকে দিন। যতটা পারবেন জোরে আটকে দেবেন, আর সাইডটা এইভাবে ছাড়িয়ে নেবেন। ব্যাস, হয়ে গেল। এবার এটাকে খুলে নিন। এই যে আস্তে করে এই জায়গায় দেখুন ছেড়ে গেছে, সেক্ষেত্রে কি করবেন, একটু জল লাগিয়ে দেবেন, আর নয়তো টেনে এইভাবে লাগিয়ে দেবেন। এইভাবে টেনে লাগিয়ে দেবেন। যদি কোথাও খুলে যায় এইভাবে টেনে লাগিয়ে দেবেন, মুখটা বন্ধ করতেই হবে। ব্যাস, এবার তুলে নিন। এই জন্যই এটা দেখালাম যে ছেড়ে গেলে কিভাবে লাগাবেন, কি করবেন। কারণ ছেড়ে গেলে ভাজতে গেলে কিন্তু বেরিয়ে যাবে। এই যে এইগুলো টেনে টেনে একটু করে দিন। ব্যাস, এইরকমভাবে বাকিগুলো দেখাচ্ছি। আমার কড়ার তেলটা একটু গরম হয়ে গেছে। এই অবস্থায়, পুরো গরম করবো না কিন্তু, হালকা গরম। এই অবস্থায় আমি এগুলো একে একে ছেড়ে দিচ্ছি। এমন কিছুই গরম হয়নি, এই অবস্থায় এগুলো ছেড়ে দিতে হবে। এগুলো 4টে আমি ছেড়ে দিলাম, কারণ বলেছিলাম মোটা হতে হবে। হ্যাঁ, সাইডগুলো মানে লুচিটা মোটা হতে হবে। আর যদি এরকম সিম আছে, অনেকক্ষণ ধরে এগুলো ব্রাউন করে ভাজেন, তাহলে এমন মটমটে হবে, কয়েকদিন ধরে রেখে খেতে পারবেন। ঠিক আছে? আর যদি পাতলা বেলেন এবং সাধারণ লুচির মতো করে ভেজে নেন, তাহলে ওটা একদিন মানে যখন ভাজছেন তখনই খেতে হবে। আর এটা হলে কিন্তু একটু রেখেও খেতে পারবেন। সেই জন্য এইভাবে ভাজছি, তারপরে দেখাচ্ছি। দেখুন ভাজা হচ্ছে, অনেকটা উপর দিকেও কিন্তু ভাজা হয়ে এসছে। আমি কিন্তু এখন উল্টাবোই না, একদম যতটা হবে হোক। একটা ঢাকা দিয়ে দিচ্ছি। এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ আমি উল্টে দিয়েছি। ঢাকা দিয়ে দিলে কি হয়, দু পিঠটাই সমানভাবে ভাজা হয়। সেই জন্য আবার ঢাকা দিয়ে দ্বিতীয় পিঠটাও ভেজে নিচ্ছি। এবার একটা লুচি বেলে নিয়েছি, এটা অন্য পদ্ধতিতে করব। এটা করব নিরামিষ। তার জন্য এটাকে আমি এবার 4 ভাগে কেটে নেব। মাঝখানটায় কিন্তু বাদ দিচ্ছি, ঠিক আছে? ওই জন্য ধীরে ধীরে কাটছি, যাতে মাঝখানটা ঠিক থাকে। যার যেরকম ইচ্ছা শেপ দিতে পারেন। ব্যাস, মাঝখানটা বাদ দিলাম। 4টে পিস এইভাবে কিন্তু হয়ে গেল। ঠিক আছে, দেখাচ্ছি। এবার ভাজা হয়ে গেছে, এবার এগুলো আমি তুলে নিচ্ছি। ব্যাস, হয়ে গেল।
একদম কিন্তু কোনো দিক দিয়ে কিছু বেরোয়নি। ঠিক আছে, এবার তেল ঝেড়ে এটাকে তুলে ফেলছি। আচ্ছা, আঁচটাকে একটু কমিয়ে দেবো, বন্ধ করে দিলাম সাময়িক। এবার এতে আমি আরও দুটো দিয়ে দিচ্ছি। আঁচ কিন্তু একদম বন্ধ আছে, তাতেই দেখুন কতটা তাপ। এত তাপ হলে তো চলবে না। দেখুন কতটা হয়ে গেছে। একটা সাইড আমি ঘুরিয়ে দিয়েছি, চেঞ্জ করে দিয়েছি, তাও কিন্তু বন্ধ আছে, রান্না হয়ে যাচ্ছে। তারপরে কতটা আঁচটা তেতে গেছিলো। এত তেতে গেলে তো হবে না, চট করে তাহলে লাল হয়ে যাবে, ভেতরে হবে না। কারণ পেঁয়াজগুলো তো সিদ্ধ হতে হবে, কাঁচা লঙ্কাগুলো ভাজা হতে হবে। হ্যাঁ, তো সেই জন্য একটু তেলটাকে আমি ঠান্ডা করছি। ঠান্ডা করার পরে আবার একটুখানি জেলে দিলেই হয়ে যাবে। এই গরমেই এগুলো হচ্ছে। দেখাচ্ছি, এগুলো যে 4 ভাগ করেছি তার প্রতিটা ভাগের সাইডগুলোতে একটু জল লাগিয়ে নিচ্ছি। এভাবে প্রতিটা সাইডে একটু জল লাগিয়ে নেব। এইটা আগে যেহেতু লাগালাম, তাহলে এর সোজাসুজি এইটাকেও লাগাবো। জল লাগিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেব এই পুরটা, আদা পুর দিয়ে দেবো, অল্প করে নিয়ে আগে। আদা পুরটা আমি আস্তে করে চারিদিকে স্প্রেড করে দেবো, ছড়িয়ে দেবো চারিদিকে, যেন জলের অংশ থেকে সরিয়ে দেবেন, যাতে এটা আটকানো সুবিধা হয়। কেউ যদি ইচ্ছা করেন অন্যরকম শেপ দিতে পারেন, তাহলে হয়তো এত ঝামেলা হবে না। কিন্তু আমার ইচ্ছা হচ্ছে একটু, ধরুন একদিন নিরামিষ করলেন, একদিন আমিষ করলেন, ওই একই জিনিসে একই শেপটায়, তাহলেও হবে। এইভাবে টেনে নিয়ে মুখটা বন্ধ করে দেবো। ব্যাস, মুখটাকে এইভাবে একটু বন্ধ করে দেবো। ঠিক আছে, এইবারে এটাকে আমি তুলে নেব। থাক, আটকানো থাক। এটা হয়ে গেছে। এবার এইটার মধ্যে বসাবো। এইভাবে হাত দিয়ে চেপে চেপে বসাবো। নিয়ে এটা দিয়ে চেপে দেবো। দুটো দুই রকম শেপ হলে একই দিনে যদি করেন বোঝা যাবে। বা লুচির মধ্যে পুর ভরেও করতে পারেন, যেরকম নরমালি করা হয়। তা আমি একটু ইচ্ছা করি অন্যরকম শেপ দিতে চাইছি দুটোরই। আচ্ছা, এবার এটাকে আমি কেটে নেবো। এখান থেকে দুটো পিস হয়ে গেল, ব্যাস কেটে নিলাম। এগুলো মুখগুলো কিন্তু ভালো করে চেপে চেপে বন্ধ করতে হবে। ঠিক আছে, এগুলো এরকম বন্ধ করে নিচ্ছি। তারপরে দেখাচ্ছি, আবার ভাজতে হবে। কেউ ইচ্ছে হলে সাইডগুলো এইভাবে একটু মুড়িয়েও ডিজাইন করতে পারে। এরকমভাবে একটুখানি মুড়িয়ে দিয়ে, এই যে জাস্ট এইভাবে একটু মুড়িয়ে দেওয়া, তাহলে একটা ডিজাইনও হয়ে যায়। এরকমভাবে ডিজাইনও করে দিতে পারেন, যার যেরকম ইচ্ছা। লুচির মধ্যে ভরে যদি মনে করেন না ডিজাইন করবো না, ঝামেলা, ঠিক আছে তাই করবো। এই যে কি সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। এবার আমি ওটা এই দুটো ছেড়ে দিচ্ছি। আমার তো আঁশ নিরামিষ মানামানি আমার নেই, সেই জন্য আমি ওই পেঁয়াজের ওগুলোর সাথে এটাও ছেড়ে দিচ্ছি। কি সুন্দর হচ্ছে। আর একটা দিক উল্টে দিয়েছি, বোঝাই যাচ্ছে কোনটা আঁশ কোনটা নিরামিষ। এইভাবেই ভাজতে হবে সব। তারপরে দেখাচ্ছি, ফিরে আসছি। আমার
নারকেল পুরিয়া, যেহেতু পুর ভরা আছে পুরিয়া বলছি, নারকেল পুরিয়া রেডি টু সার্ভ। পেঁয়াজ দিয়েছি এই কারণেই, এটা হচ্ছে পেঁয়াজ সহ। আমার নিরামিষ নারকেল পুরিয়া রেডি টু সার্ভ, ওই জন্য এটা আদা দিয়ে গুছিয়ে দিয়েছি। তাহলে আজকের মতো রান্না এখানেই শেষ করলাম, কালকে আবার অন্য কিছু নিয়ে ফিরে আসছি। ততক্ষণ ভালো থাকবেন, ধন্যবাদ। মজার ব্যাপার দেখুন, একটুখানি ময়দা বেঁচে গেছিলো, সেটা দিয়ে এটা নিরামিষটা করে নিলাম মোমোর শেপে। হ্যাঁ দেখুন কীরকম শক্ত হয়েছে, এরকম শক্ত। এরকম কম আঁচে করলে পরে তাহলেই কিন্তু এগুলো এরকম শক্ত হবে, দারুণ লাগে খেতে। একবার করে খেয়ে দেখবেন। আমি একবার করেছিলাম কি, আদা দিয়ে করেছিলাম, শুধু আদা। জেনারেলি আমাদের বাড়িতে এটা পেঁয়াজ দিয়েই আমরা করি। একবার পেঁয়াজ মনে হয় ছিল না কি যাই হোক, বা টেস্ট করার জন্য, মানে এক্সপেরিমেন্ট করার জন্য তো শুধু আদা দিয়ে করেছি। আমার মামা ছিল বাড়িতে, মামা মানে এসছিল বেড়াতে আর কি, থাকে না। তো মামাকে বলছে যে ডিম দিয়েছিস, বললাম না, বিশ্বাসই করলো না। আপনারা এটা নিরামিষটা করে দেখবেন, অনেকটা সত্যিকারেরই নারকেলের সাথে যখন আদাটা যায় না, অনেকটা ডিমের মতো টেস্ট এসে যায়, বা গন্ধ সব দিক দিয়ে। কিন্তু কখনোই ভাববেন না ওটা আমিষ হচ্ছে। নিজেরা করে দেখুন, করে প্রমাণ পেয়ে যান, খুব সুন্দর হয়েছে, হয় এগুলো। রাখছি তাহলে, কালকে আবার ফিরে আসছি।